সমুদ্র। আমরা এখন বঙ্গোপসাগরের মোহনায় দাঁড়িয়ে। এক ভয়াল সমুদ্র। কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় হলো, এই ঘূর্ণিঝড়ে এখানে সব ভেঙে চুরমার করে দিয়েছে। এখানে গাছ উপড়ে গিয়েছে, এখানে বাঁধ ভেঙে গিয়েছে। ঘূর্ণিঝড়ের সময় প্রচণ্ড ক্ষতি হয়েছিল। তারপরেও সমুদ্রের সামনে আসলে মন শান্ত হয়ে যায়। অনেক চমৎকার একটা পরিবেশ। আমরা এখন আছি ভোলাতে, চরফ্যাশন উপজেলাতে। জায়গাটা অনেক সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। দূরে সমুদ্র, অনেক দূরে নিঝুম দ্বীপ, যেটা ক্যামেরায় ধরা পড়ছে না। এখানে মাছ ধরার অনেক ট্রলার চলছে। অনেক সুন্দর পরিবেশ। আমরা আছি চরফ্যাশন উপজেলাতে। এটা হলো চর ফকিরা এলাকার নাম। সামনে সুন্দর একটা খাল, ছোট খাল দেখা যাচ্ছে। খালটা গিয়ে সমুদ্রে মিশছে। এই খালের ওপারই দেখা যাচ্ছে একটা কেওড়া বন, এর ওপারই সমুদ্র, ওপাশেই সমুদ্র। এর পাশে আছে চর আইসা, দেখা যাচ্ছে চর হাসিনা নামেও একটা জায়গা আছে। তো এখানে আবার জেলেরা এসে এখানে কাজ করে, ওরা জাল রিপেয়ার করে। এখানে বরফের কল আছে দুটো, সুন্দর সুন্দর নৌকাগুলো যাচ্ছে পতাকা উড়াইয়া। সবাই সমুদ্রের দিকে যাচ্ছে, এরা প্রিপারেশন নিয়ে মাছ ধরার জন্য। খালটাও খুব সুন্দর, সুন্দর একটা ঘাট আছে এখানে দেখতে পাচ্ছি আমরা। বাংলাদেশের পতাকা উড়াইয়া যাচ্ছে জেলেরা সমুদ্রে। খুবই সুন্দর জায়গা। ওকে, আপনি কি বলে ঘুরে দেন। এখানে ওনারা মেরামত করে, নৌকা মেরামত করেন না আপনারা এখানে? আর হচ্ছে গিয়ে জাল ঠিক করতেছে। ওনারা সবাই খুবই কষ্ট করেন, বিশেষ করে রাত্রেবেলা। বিকাল থেকে রাত পর্যন্ত যান ওনারা। কখন যান মাছ ধরতে? মাছ ধরতে যান কখন নর্মালি? এই আপনারা দেখাচ্ছেন নদীর যাই আর হ্যাঁ। কটার দিকে রাত্রে গেছি অনাইছি। রাত্রে কটার দিকে গিয়েছেন? রাত্রে ধরেন 12টার দিকে গেছি, 12টা একটা। রাত 12টার দিকে। না 12টার সময় যাইতে ভয় কি, জিয়ারা নদী থেকে ইয়ে ভয় আছে। আচ্ছা আচ্ছা। আর ইয়াতে আপনার নর্মালি কি কি মাছ পান এখানে? এই ইলিশ মাছ পাই, বোয়া মাছ পাই, 2-4টা বোয়া মাছ উঠে আর ইলিশ মাছ। ইলিশ মাছই বেশি পান না? ইলিশ মাছ। আচ্ছা আচ্ছা। কই মাছও অনেক কি পাওয়া যায় এখানে? কই মাছ না, এটি তো মানে সাগরে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনারা আপনারা তো সাগরে যান না? না, আমরা নদী, ওই নদীতেই যান আপনারা? ও সাগরের কই মাছ পাওয়া যায় না? সাগরে তো ওড়ি। কোন নদীতে যান আপনারা? এই নদী মেঘনা। মেঘনা যান। আচ্ছা আচ্ছা। ও, এখানে দুই ধরনের আপনার নৌকা আছে। কিছু নৌকা যায় হচ্ছে আপনার সাগরে, কিছু হচ্ছে আপনার হচ্ছে মেঘনা নদীতে যায় জায়গাটাতে। তো উনি যেখানের কথা বলছেন ওনারা নর্মালি মেঘনা নদীতেই মাছ ধরেন বেশি। উনি মেঘনা নদীতে মাছ ধরে। আর বড় বড় যেগুলো দেখা যাচ্ছে ওরা নর্মালি, এই ছোটোগুলা নর্মালি যায় হচ্ছে মেঘনা নদীতে। আর বড় যে ইয়েগুলো দেখা যাচ্ছে এগুলো সাগরে যায়। হ্যাঁ, আমরা কালকে রাতে দেখেছিলাম লঞ্চ থেকে। এগুলো আইস বক্স, নর্মালি মাছ ধরে ধরে এগুলাতে আপনার ঢুকে তারপর নিয়ে আসে। এখানে এই যে একটা বরফের কল আছে, এখানে একেবারে প্রান্তিক জীবন এখানে ওনাদের। এই যে এখানে ওনারা জাল রিপেয়ার করতেছেন, জালটা। এই জায়গায় হচ্ছে গিয়ে আপনার বড় নৌকাগুলো এখানে আছে। এই নৌকাগুলোই নর্মালি সমুদ্রে যায়। এগুলো অনেক বড় বড় নৌকা এগুলা।
এখানে অনেক মানুষ কাজ করেন ওনারা। এখানে ওনারা সবাই জাল বুনতেছেন। ওনারা জাল ঠিক করে যান, বিশেষ করে রাত্রের দিকে। এই যে ওনারা এখানে কাজ করতেছেন সকলে। হ্যাঁ, ইউটিউবে আপনারা দেখবেন আপনাদেরকে। হ্যাঁ, আমাদের ইউটিউব হচ্ছে কি আপনার চলো ঘুরি। হ্যাঁ, চলো ঘুরি। হ্যাঁ, আমার গরমটা বেশি লাগে আর ঘামে প্রচুর। ধন্যবাদ সবাইকে। আমরা আজ এ পর্যন্তই। এখানে সামুদ্রিক জীবন মানুষের। দেন মাথা দেন। আমাদের চর ফ্যাশনের ভোলা চর ফ্যাশনের ট্যুর এখানেই শেষ। লঞ্চ ছাড়লো মাত্র। আমরা এখন ভোলাকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি। জানি না আর কখনো আসা হবে কিনা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে হয়তো বা আবারও আসা হবে। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, অনেক হাজি যাচ্ছে, সবাইকে বিদায় দিচ্ছে। এর ভিতর হতেও পারো কারো না কারো শেষ দেখা। পুরো বাংলাদেশটাই একটা দ্বীপ, বদ্বীপ যদিও। এখানে আসলে দ্বীপ বোঝা যায়। এই ভোলার চারদিকেই পানি, নদী ভাঙন। কিছুদিন আগে ঘূর্ণিঝড়ে নদীর ভাঙন হয়েছিল, এখন তার সংশোধনের কাজ চলতেছে। লঞ্চটা অনেক বড়, বিশাল লঞ্চ।